স্বাগত জানাচ্ছি সকল দর্শকবিন্দুদের শুধু তোমারই জন্য সিরিয়ালের এক জ্বালাময়ী রিভিউর জন্য। বন্ধুরা, আপনারা যারা ১২ই মে এপিসোডটি দেখেছেন তাদের বুকের স্পন্দনটা দ্বিগুণ হয়ে গেছে। কারণ গত পর্বে আমরা দেখেছি এক চরম শ্বাসরুদ্ধকর এপিসোড। একদিকে যেমন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রাহুল, অন্যদিকে তিতলির চক্রান্ত জাল, আর একেবারে পর্ব শেষে রাহির সেই রুদ্রমূর্তি অগ্নিকন্যার মতন ঘুরে দাঁড়ানো। সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে। আজকের এই এপিসোডে কি ঘটতে চলেছে তার চুলছেরা বিশ্লেষণ করব। আজকে যা ঘটতে চলেছে সেটা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে দাঁড়াবে। আগামী পর্বে আমরা দেখেছি রাহিকে যখন পিসি ঠাম্মা এই বাড়ি থেকে চলে যেতে বলে, ঠিক তখনই রাহি ঘুরে দাঁড়ায় এবং রুদ্রমূর্তি নিয়ে বলে, আমি এ বাড়ি ছেড়ে যাব না। রাহির এই রকম কথা বলার পর পিসি ঠাম্মি যখন আবারও ঘুরিয়ে রাহিকে অপমান করতে যাবে, তখনই ঘটবে এক দারুণ ব্যাপার। হুইল চেয়ারে বসা রাহুল আর নিজেকে বসিয়ে রাখতে পারে না। রাহুল রেগে গিয়ে বলে, পিসি ঠাম্মা, আপনি যে এতক্ষণ রাহিকে ভুল বুঝছেন আর তিতলিকে মাথায় করে নিচ্ছেন, তাকে একবার প্রশ্ন করুন। সে তো নিজের মুখে বলেছে আমাদের বাড়ির গহনা সে চুরি করেছে। রাগের মাথায় যদি এত বড় কাজ করতে পারে তাহলে সেই মানুষটা কখনোই ভালো হয় না। রাহুল পরিষ্কার জানিয়ে যায় তিতলি তাকে ভালোবাসে টাকা, স্ট্যাটাস। রাহি যদি তার হাত না ধরতো তাহলে সে সোজা হয়ে দাঁড়াতেও পারতো না। এমনকি রাহুলের মাও রাহিকে অলক্ষী বলে। তখনই রাহি চ্যালেঞ্জ করে বসে সকলের সামনে যে রাহুলের টুর্নামেন্ট খেলা আমি আমি নিজে ওকে চ্যাম্পিয়ন করে আনাবো। তো হ্যাঁ বন্ধুরা, রাহির প্রতিশ্রুতি রাখতে পরবর্তী এপিসোড নিয়ে আবারও আসবো আগামী পর্বে। ততক্ষণে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।